কেন? গাড়ি না ওই সাইডে ছিল? এই জায়গায় তো নিয়ে আসতে কইলো উস্তাদ, সে কথা আর কইেন না। ঘরের ওই যে লোক আছে আইসা গাড়ি এই পাশে লাগাও ওই পাশে লাগাও। আমি ওকে কইছি আমার গাড়িতে মাছ লোড হবে, বাজে মাল লোড হবে না। কলে তোমার উস্তাদের সাথে কথা হয়েছে, ওই হনে এনে লাগাই চুয়ে দিচ্ছে। মানে করছিস কি? কি শুরু হইলো? কোন লোকের কাছে পাঠালে মহাজনে? আচ্ছা দেখতেছি, আমি বাইরে ফোন দিচ্ছি। ভাই কোন সাইডে আপনি? ও ইন্ডিয়ান গাড়ি যেখানে বেশি টাকা রয়েছে। আচ্ছা আমি আসতেছি। এই তুই তাহলে এদিকে খেয়াল কর, আমি কথা বলে আসি। সে আপনি জান ভাই, কিন্তু আরেকটা কথা আপনার আমি কয়ে রাখি, এই জায়গায় কিন্তু যে কটা গাড়ি লোড আছে সব ওভার মালের গাড়ি, সব ঘাট ঘুরে দেওয়া লাগবে, ভাড়া কিন্তু একটু বেশি নেবেন। সবকিছু কয়ে বিলে নিয়ে আগে। দাদা প্রতিদিন যে আসতে বলেন, এই যে এসে তিরিপাল ফেলে বসে থাকি, আপনি তো গাড়িটা আনলোড করে দিচ্ছেন না। দাদা বলতেছি কি, ইন্ডিয়ান হোক আর বাংলাদেশ হোক, আপনি আমারে 500 টাকা দেন, আপনার গাড়ি এক্ষুনি আনলোড করার ব্যবস্থা করতেছি। মানে এখানেও ঘুষ খাবেন আপনি তাহলে? এই তো মানুষের উপকার করতে হয় না? আপনি ইন্ডিয়ান লোক, আপনার গাড়ি আজ 10-12 দিন ধরে বসা রয়েছে, ভাবলাম যাতে আপনার গাড়িটা তাড়াতাড়ি আনলোড হোক সেই ব্যবস্থা করতেলাম, আর আপনি এরম ভাবে বললেন। আচ্ছা আমি আনছি। কিরে কি এলো? ওই দাদা তো এখনো আসতেছে না। ওই দাদা কনে গেল? কত সময় ধরে দেখা রয়েছে। এই ভাই আপনি কারে খোঁজ দিচ্ছেন? আমি আপনারে সারা দেশ খুঁজে বেড়াচ্ছি। কেন ভাই আমারে খোঁজ দিয়েছেন কেন? আপনারা খুঁজবো না? আপনি আমারে কি কই নিয়ে আইছেন? আপনি ফোনে আমারে বললেন যে প্রথমে কলেন মাছ লোড হবে, পরে কলেন ফল পয়েন্টে লাগাতে ফল লোড হবে, এখন আবার গাড়িতে আপনি বাজে মাল উঠাচ্ছেন কি জন্য? ভাই বোঝেন না আপনি? মাছের গাড়ি আসছিল আসেনি, ফলের গাড়ি ঢুকছিল কিন্তু গেটে ওই জায়গায় আটকানো রয়েছে। আপনার টিপ মিস দিয়ে দেবো না, এই জন্যই তো আপনার ভাই বাজে মাল দিয়ে দিছি আমি। ভাই বাজে মাল ঢুকাই দিচ্ছেন বুঝলাম, তা বাজে মাল তো প্রত্যেকের 20 টন করে দিচ্ছেন শুনলাম। তাহলে তুমি 20 টন করে দিদিনি, তাহলে তুমি পদ্ধতি যাইতে পারবো না। লোড গাড়ির ওয়েট হয়ে যাবে 28 টন। আমি তো আর পদ্ধতি যাবো না, গাড়ি ঘুরে যেতে হবে। তা গাড়ি ঘুরে যাবো, তা মাল লাগবে কোনে? কেন কাশপুর ওই গিলাস ফ্যাক্টরিতে? এক তোমার গাড়ি যেতে হবে, তারপরে ঢাকা শহর ঘুরে আমার যেতে হবে নারায়ণগঞ্জ কাশপুর। তা ভাড়া কয় টাকা দেবেন? কেন ভাই কাঁচামালের ভাড়া যায় 20,000। ভাই আপনি কি পাগল? আমি যদি পদ্মা হয়ে বাবু বাজারে মাল নামাতাম, আমার তেল যাইতো 60-65, আর আমি যখন এই যে ঘাট ঘুরে আছে কাশপুর যাচ্ছি, আমার 95-100 টা তেল লাগতেছে, মানে তেল বেশি লাগতেছে 30-35 টা। আমার এই 30-35 তেলের টাকা দেবে কে? আর তার চেয়ে বড় কথা, আমি যখন ঘাট দিয়ে ঘুরে নিয়ে যাচ্ছি, যখন আমি 20 টন নিয়ে যাচ্ছি, সেই হিসেবে তো আমার 24,000 বা 26,000 টাকা ভাড়া হয়। তা আপনি 20,000 টাকা দেবেন কেন? ভাই ভাড়া আরো কম ছিল, আমি আরো ধরে দিচ্ছি, এই জন্যই বলে মানুষের উপকার করতে হয় না। গাড়িটা বসা ছিল, ভালো ছিল। ভাই আমার অত উপকার করা লাগবে না, আমি দরকার হয় গাড়ি ব্যাগ নিয়ে যাবো এই জায়গার থেকে, খালি গাড়ি আপনার নিতে লোড করবো না, আমি যাই বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনার যা ভালো লাগে আপনি তাই করেন গে। এই ওই লেবারকে লোড করতে মানা কর, আমরা গাড়ি ব্যাক নিয়ে যাচ্ছি। এই টিপ খাটলে আমাকে গাড়ির থেকে প্রায় 3-4 হাজার টাকা যাবে। আজকে লোড করবো না, আজকে টিপ মিস কর। এমনিতে মন্দার বাজার মহাজনে বুঝ দিতে পারবো না, তুই মানা করে দে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি মানা করে দিচ্ছি। হ্যাঁ মাল কটা নামায় নিয়ে গেলে আমারে ফোন দে, আমি গেটে এন্ট্রি করতে যাচ্ছি। ভাই গাড়ির জগৎ এমন একটা জগৎ, এই জগতে নিজের মারপেটের ভাইও তার জবানের মূল্য সবসময় রাখে না, আর এই ধরনের কিছু মানুষের জন্য এই জগতের থেকে ভাই দিন দিন মনটাই উঠে যাচ্ছে।